গতকাল শ্রীভূমির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ মহালয়াতেই শ্রীভূমির কি ছবিটা সরাসরি আপনাদেরকে দেখাবো। একবার দেখুন, মহালয়াতেই ঠাকুর দেখার উপচে পড়া ভিড়। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, আজ মহালয়ার সন্ধে এবং আমরা শ্রীভূমি থেকে যে ছবি দেখছি, মনে হচ্ছে তোমাকে তো অষ্টমীর শুভেচ্ছা জানাতে হবে। একদমই, দেখো, দেবীপক্ষের শুভ লগ্নে মহালয়ার রাতে শ্রীভূমির রাত 8টায় পুজো প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। আর জনসাধারণের জন্য খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ছবিটা, সেটা কার্যত সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার মতো। মহালয়ার রাতে যে পরিমাণ ভিড় হচ্ছে, কেউ বলবেন না এটা আর যাই হোক কোনোভাবেই মহালয়ার রাত। তবে এটাই ট্র্যাডিশন, শ্রীভূমি পুজো প্যান্ডেল, এটা নতুন নয়। বছরের পর বছর আমরা দেখেছি, যখনই প্যান্ডেল ওপেন হয়ে যায়, মুখ্যমন্ত্রীর হাত ধরে গতকাল ওপেন হয়েছে, তারপরেই মানুষ কিন্তু চলে আসেন দ্রুত প্যান্ডেলটা দেখে নেওয়ার জন্য। যারা এসছেন, একটু কথা বলি দিদি। ইরন, যদি কথা বলা সম্ভব হয়, আজকে থেকেই কি নতুন জামা কাপড়ের একেবারে সূচনা হয়ে গেল? এরকম ভিড় পাবো, বাট স্টিল মানে মনে হচ্ছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমার আগে থেকেই এরকম ভিড়। মহালয়ার রাতে কি পুরনো জামায় ঠাকুর দেখা, না নতুন জামা কাপড়েই ঠাকুর হপিং? নতুন জামা কাপড়, ঠাকুর যখন দেখছি নতুন জামা কাপড় পরেই। এতগুলো হয়েছে, মহালয়া থেকে পড়বেন? হ্যাঁ একদম, আবার আজকে পড়লাম, আবার 3-4 দিন পরবো না, আবার ষষ্ঠী থেকে পড়বো। শ্রীভূমি দেখার ইউএসপিটা কি সবার আগে? সবার আগে শ্রীভূমির ফার্স্ট রিজন হচ্ছে এরম বিশাল লাইন। আমি জানি যে মানে আমরা সবাই জানি যে মহালয়ার দিনই যদি এই অবস্থা হয়, তাহলে আমরা নেক্সট মানে পরের দিনগুলো কি চলবে নো আইডিয়া। গাড়ি রাখার এখনই জায়গা নেই। থ্যাংক ইউ। তাড়াতাড়ি যতটা দেখে নেওয়া যায়, এ ভিড়টা কোনো ভিড়ই নয়। যারা ঠাকুর দেখতে এসছেন তারা বলছেন তাদের মনে হচ্ছে এটা অনেকটা বেটার, কারণ এরপর পুজো যত এগোবে, বোধন হবে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী রাত, সেগুলো তো সামালি দেওয়া যাবে না। রীতিমতো দড়ি ফেলতে হচ্ছে, মানুষকে বলতে হচ্ছে তাড়াতাড়ি করুন। আর টেকনোলজি যত উন্নতি হয়েছে, মানুষকে দেখো প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, আধুনিক ক্যামেরা, নলেজ স্ট্যান্ড। কোনোভাবে মানুষ কিন্তু এই মুহূর্তগুলো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ক্যামেরাবন্দি করতে চাইছেন। এবং সেই করার জন্য মহালয়ার রাতে কেউ নতুন জামা কাপড়ে, কেউ অফিস ফেরত কিংবা কোচিং ফেরত, একবার ঠাকুর দর্শন করা, একবার শ্রীভূমির প্যান্ডেল দর্শন করা, যেখানে বিশেষ আকর্ষণ এবছর অবশ্যই রয়েছে। এখানে নিউ জার্সির স্বামী নারায়ণ টেম্পল, সেই টেম্পল বা সেই মন্দির দেখা, পাশাপাশি হিরে এবং প্ল্যাটিনামের মায়ের যে সাজ, সেটা দেখার জন্য কিন্তু মানুষ আসছেন। দিদি, আজকে রাতে কেন, মানে মহালয়া তো সবে জামা কাপড় কেনার কথা, নতুন জামা কাপড় না পুরনো জামা কাপড়ে ঠাকুর দর্শন? না না, নতুন, এখন মহালয়া থেকেই পুজো শুরু। আর শ্রীভূমি মানে স্টার্টিং হয় শ্রীভূমি দিয়ে। এই পা ব্যথা হবে না মহালয়া থেকে দশমী ঠাকুর দেখবেন? না না, একদমই নয়, একদমই না। এটা সারা বছরের অপেক্ষা আমার, বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। একদম একদম, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আর শ্রীভূমি সবার আগে, সবার ফার্স্ট শ্রীভূমি স্টার্টিং। একদমই। দেখো, আমি একটু দর্শক যারা আসতে পারেননি তাদের জন্য বলবো, আমার চিত্র সাংবাদিক অসিতকে, এই যে স্বামী নারায়ণ টেম্পল নিউ জার্সির আমেরিকার, এর যে অপরূপ রূপ বা ছবি তুলে ধরা হয়েছে, সেটা একবার দেখানোর জন্য যারা আসছেন, যারা দেখছেন। নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির।